হারিকেন জ্বালিয়ে আজকে রেসিপি রান্না করব, মানে গরমের শান্তি খাবার। এই প্রচণ্ড গরমে এরকম তরল খাবার খাওয়াটা খুবই স্বাস্থ্যের জন্য উপকার। তো আমাদের প্রথমেই লাগছে একটি বড় আকৃতির শসা। ছোট শসা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না, তাই একটি বড় শসা নিয়েছি। এটাকে কুটে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। পানি একদম ঝরিয়ে তারপর রান্না করতে হবে। পাতিলটি গরম হওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, একদম রেগুলার মশলা দিয়ে রান্না করব, স্পেশাল কোনো কিছু না, তবে খেতে হবে অসাধারণ। হালকা একটু লাল হওয়ার পরে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, বড় চিংড়ি দিয়ে রান্না করলে আরও মজা হয়। তো তারপর একটু কালার চলে আসার পর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের গুঁড়োটা একদমই সামান্য, জাস্ট চিংড়িটা একটু কালার হওয়ার জন্য, তবে পুরো তরকারিটা কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে। মূলত রান্না করতে হবে সামান্য হলুদ আর কাঁচা মরিচ দিয়ে, তাহলে শসার যে একটা সবুজ কালার থাকবে সেই কালারটা কিন্তু সুন্দর থাকবে। তো যাই হোক, চিংড়ি মাছটা একদম পানি শুকিয়ে কষিয়ে তারপরে সেই কেটে রাখা শসাগুলো এর ভিতর দিয়ে কষিয়ে নিতে হবে। খুবই ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত শসার যে একটা পানি বের হবে সেই পানিটা শুকিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভালো করে কষিয়ে নিব। রান্না করতে করতে আকাশে প্রচণ্ড বিজলি চমকাচ্ছিল আর হঠাৎ করে নেমে এলো বৃষ্টি। তো হারিকেন জ্বালিয়ে নিলাম, গ্রামের মতন হারিকেন জ্বালিয়ে আজ রান্না করব। বাহিরটা প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিও পড়তিছে। প্রচণ্ড গরমের পর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দান করেছে আমাদের। আর এই বৃষ্টির আবহাওয়াতে রান্না করতে ভীষণ ভালো লাগছিল, কারণ কিচেনে একটুকু গরম লাগতেছিল না, মিষ্টি মিষ্টি বাতাস আসছিল। লক্ষ্য করুন, দেখেন কি সুন্দর করে পানিগুলো ছেড়ে দিচ্ছে। এই পানিটা একদম শুকিয়ে এরকম ভাজা ভাজা করে নিব, একটুকুও পানি থাকবে না। এই পানি থাকা অবস্থায় যদি আমরা রান্না করি তাহলে কিন্তু স্বাদ লাগবে না, পানচে হয়ে যাবে। দেখছেন তো ভিউয়ার্স, একদম শুকিয়ে গেছে, শুধু তেলগুলো বের হচ্ছে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটে উঠলে কাঁচা মরিচটা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। শসা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, সিদ্ধ হতে বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি 10 থেকে 12 মিনিটের ভিতরে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমি একটি দুইটি করে চেপে চেপে দেখলাম, একদমই সফট হয়ে গেছে, মানে চাপ দিলে ভাঙবে, গলে যাবে না। সে পর্যায়ে আমি রান্না করে তারপরে চুলোটা অফ করে দিব। শসা পানি জাতীয় খাবার এবং শরীরের জন্য খুব উপকার, ঠান্ডা খাবার। হালকা ঝাল এবং শসাটা রান্না করার পর একটু একটু মিষ্টি মিষ্টিও ভাব আসে। তো ভিউয়ার্স, রান্না করে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।